তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমি ডালিয়া, আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের প্রথম দিন, 1 জানুয়ারি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো আসছে বছর খুবই ভালোভাবে কাটুক তোমাদের, আর আশা করছি আমার যেন দিনগুলো খুব ভালোভাবে কাটে। তো এই আশাই রাখছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন 12টা বেজে গেছে। এই তো মোটামুটি রোদ উঠেছে বেশ ভালো, খুব সুন্দর লাগছে আজকে, বুঝতে পেরেছো? তো রান্না বান্না এখনো কিছু করিনি, আমার বোন আসার কথা। রাম মন্দিরে তোমাদের এর আগে একটা ছোট রিলস ছেড়েছিলাম, ব্লগ বানাইনি। রাম মন্দিরে এর আগে গিয়েছিলাম, তো সেখানে যাওয়ার কথা আছে। তো আমার বোন যদি যায় তবে আমরাও যাব। রান্না করার জন্য হচ্ছে এখনো কিছু রেডি নেই আসলে। আমার বর গেল বাজারে বাবুকে নিয়ে, তো দেখি কি আনছে, তারপরে রান্না বান্না হবে। আর আজকে সেরকম কোনো কাজ নেই। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকে রান্না করব হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা। তো ব্যাপারটা এই হচ্ছে, আমার গ্যাসের মানে যে স্টিম আছে একদম কমে গেছে। গ্যাস আমার প্রায় শেষের দিকে, শেষ হয়ে যাবে করেও শেষ কিন্তু হচ্ছে না। সেই আমি কখন যে বসিয়েছি কি বলবো তোমাদেরকে, কিন্তু এখনও কোনো মতেই না মাংসটা কষছে না ওখানে ফ্রাই হচ্ছে। ঠিক আছে, কোনো মতো আর কি হচ্ছে, দেখো আস্তে আস্তে অনেকক্ষণ আমি বসিয়েছি, তারপরে এরকমটা হয়েছে। আর ওদিকে ফ্রাইড রাইসের এখনও ভাত হয়নি। তো জানি না আজকে কখন রান্না হবে আর কখন আমরা খেতে পারবো। আজকে হচ্ছে বছরের প্রথম দিন আর কি, মানে ইংরাজি বছরের। তো জানি না আজকের দিনটাতে এরকম হতে হলো, কিন্তু কিছুতেই মানে শেষও হয়ে যাচ্ছে না যে আগিয়ে নিয়ে আসবে। এদিকে হচ্ছে টিম করে। ঠান্ডার দিন বলেই হয়তো এরকমটা হচ্ছে, না হলে কিন্তু এতক্ষণ ধরে চলে না আর কি। তো যাই হোক, এরকম আস্তে আস্তেই হতে থাক। ওদিকে আমি স্নান বান সমস্ত কিছু করে নিই, রান্নাবান্না চলতে থাক। আর এই সবজি এনেছে আজকে মোটামুটি সপ্তাহের জন্য, পরে হয়তো আনতে হবে। তো চলো দেখতে থাকো। কালকে রাতের বেলা কি হয়েছে, মানে আমাদের অ্যাপোলোতে কিছু পয়েন্ট জমা ছিল। তো দেখছিলাম যে কিছুটা পয়েন্ট মাইনাস হয়ে যাবে 31শে ডিসেম্বর। তো ওগুলো তো আমরা আগে মানে লক্ষ্য করিনি আর জানতামও না, সেরকমটা ধ্যান দিইনি। বারবার মেসেজটা আসছে, তারপরে গিয়ে দেখছি হ্যাঁ সত্যি সত্যি তাই। তারপরে ভাবছি কিছু নেওয়া যাক। তো বাবুর লোশনটা শেষ হয়ে গেছে, তো সেই লোশন অর্ডার করেছি। আর বাবুকে মানে কি প্রোডাক্ট ইউজ করি তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি অন্য প্রোডাক্ট নিয়েছি, হিমালয়ে নিয়েছি। তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি কি নিলাম আমি। ওই পয়েন্টগুলো ইউজ হয়ে গেল, আমার কোনো লস হলো না অ্যাটলিস্ট। ওটা নিয়ে আমার খুব খারাপ লাগছিল যে ডিসকাউন্টগুলো সব চলে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। তো চলো অর্ডার করে, আজকে সকাল 8:30টার সময় দিয়ে গেছে, এত সার্ভিস ভালো ওদের। মানে খুব সকালবেলা 8:30 বাজে আমি পেয়ে গেছি। আমি খুব স্যাটিসফাইড অ্যাপোলোকে নিয়ে। তো চলো দেখাচ্ছি। বাবুকে না এই ঠান্ডার দিনে জনসনের এই ক্রিমটা হচ্ছে ইউজ করাই, জনসন বেবির মিল্ক রাইস ক্রিম। খুব ভালো জানো তো ক্রিমটা। তো এটা ইউজ করাই, এটা আগেরই আনা ছিল। তো এটা তোমাদেরকে দেখাচ্ছি না কি ইউজ করে, তাই জন্য তোমাদেরকে দেখালাম। এটা কালকে নিয়ে নিই আর কি, এটা থাক সাইডে। আর আমি নিয়েছি এই দুটো। এটা হচ্ছে একটা বডি ওয়াশ, আমি ওকে এর আগে জনসনেরই বডি ওয়াশটা দিয়েছিলাম। এবার ভাবলাম যে হিমালয়টা নিয়ে নেওয়া যাক, দেখি কীরকম। আর তার অনেক আগে সেবামেড আর হচ্ছে মমস্কোর একটা লোশন আমি ইউজ করেছি, ভালোই ছিল মোটামুটি, কিন্তু অনেকটা থিক। সেবামেডটা হচ্ছে ভালো, প্রচুর থিক, আমার অতটা ভালো লাগে না। যাই হোক, ওই একটা ইউজ করেছিলাম, তখন ওর বয়স হচ্ছে 7-8 মাস হবে হয়তো। তারপরে জনসন দিয়েছি, এবার আমি হিমালয় নিলাম। তো এটা হচ্ছে বডি ওয়াশ জনসনের। এটা কত ml আছে, 100 ml হবে হয়তো, হ্যাঁ 100 ml। এটা দেখতে পাচ্ছ, 100 ml। প্রাইস আছে 170 টাকা, এমআরপি যেটা সেটাই ওখানেই দেওয়া আছে। আর হচ্ছে এই লোশনটা, লোশন দু রকমের আছে দেখতে পারলাম। তো এটা একটা আছে পিওর কাউ ঘি,
বডি লোশন উইথ পিওর কাউ ঘি আমার মনে হলো এটা বেশ ভালো হবে, তাই জন্য আমি নর্মালটা না নিয়ে এটা নিয়েছি, বডি লোশন এটা। আর এটার কোয়ান্টিটি আছে হচ্ছে 400 ml, হ্যাঁ 400 ml, ঠিক আছে। এখানে প্রাইস দেওয়া আছে 500 টাকা, কিন্তু 500 টাকা কিন্তু এমআরপিতে ধরেনি, কম ধরেছিল, ঠিক আছে। আর দেখেছো কত, ওই 1 টাকা 25 পয়সা পার এমএল এটার দাম। যাই হোক, আশা করছি ভালোই হবে। আমি একটু টেস্ট করেছিলাম, আমার তো ভালোই লাগলো, ইউজ করতে করতে তোমাদেরকে বলতে পারবো কিরকম। তো যাই হোক, আমার যে মানে ডিসকাউন্ট পয়েন্টগুলো ছিল সেগুলো আমার ওয়েস্ট হয়নি, আমি পারচেস করে নিয়েছি লাস্ট পর্যন্ত। অ্যাকচুয়ালি বাবুর জন্য না, আমার ওই সিটাফিলের প্রোডাক্টগুলো নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু প্রচুর দাম। আমি একটা ক্লিনজার ইউজ করি, তোমাদেরকে পরে একদিন দেখাবো। তো এত দাম না, কি বলবো। যাই হোক, এই মাসে হয়ে উঠলো না, এটাই অনেক দিন চলে যাবে। নেক্সট আশা আছে যে হচ্ছে সিটাফিলের প্রোডাক্ট ইউজ করাবো বাবুকে। আর ছেলে মানুষ তো, আর কয়েক বছর ইউজ করাবো প্রোডাক্ট, তারপর বাংলাতেই ফিরে আসবে। যাই হোক, তো বাবুর জন্যই কাজ করা, তো ওর জন্য ভালো ভালো প্রোডাক্ট না কিনলে হয় বলো। তো হিমালয়ও তো অনেক ভালো প্রোডাক্ট জানি, তবু সিটাফিলটা আমার খুব ইচ্ছে ছিল ওকে মানে ইউজ করানোর। যাক, নেক্সট মান্থ যখন এটা শেষ হয়ে যাবে আশা করছি কিনে দিতে পারবো। তো এই মাসে একটু প্রবলেম আছে, এই মাসে না মানে আমাদের আর কয়েক মাস পর্যন্ত কিছু প্রবলেম আছে, টাকা পয়সার খুবই প্রয়োজন, যার জন্য ওগুলোতে আর ওয়েস্ট করলাম না। বাড়িতে যাব, আর আমার বাড়িতে গেলে প্রচুর টাকা খরচ হয়, টিকিটেই যাওয়া আসা মিলে 2000 টাকা দুজনে লেগে যায়। তো যার জন্য আর ওগুলোতে ওয়েস্ট করলাম না। তো প্রোডাক্টগুলো কীরকম, তোমরা যদি কেউ ইউজ করে থাকো তোমাদের বেবিকে তবে জানিও, ঠিক আছে।